নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ এঁচোড়ের একটি রেসিপি নিয়ে। কচি এঁচোড়ের দম তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের এঁচোড়। সবার প্রথমে আমি এঁচোড় খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এঁচোড় আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম জল, আর লাগছে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এঁচোড় আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে এঁচোড় হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে দিয়েছি এঁচোড়। সামান্য পরিমাণে লবণ, এর আগে একবার লবণে ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। হলুদের গুঁড়ো, আর লাগছে দুটো আলু। দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু এঁচোড় ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো, আদা ও 7-8টা কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আর লবণের ব্যবহার করছি না, এর আগে দুবার আমি লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে নারকেল, আগে ভাজতে আমার মনে ছিল না। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। জল সহই আমি অ্যাড করলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দু 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু ও এঁচোড়। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। চার 5 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর একটু লবণের প্রয়োজন আছে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর
দিয়ে দেব নারকেল কুচি। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, বাদও দিতে পারেন। যেহেতু নিরামিষ তরকারি, একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে ঘি, যেহেতু নিরামিষ তরকারি। এভাবে এঁচোড় রান্না করলে এর স্বাদ কোনো অংশে আমিষ এঁচোড়ের থেকে কম হবে না। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।